হ্যালো গাইস, আজি কিন্তু আই অনরালাই একদম সাটগাইয়া ভাষার এই ব্লগ এবার আনিলাম। আই হন সময় কিন্তু সোশ্যাল মিডিয়াত সাটগাইয়া ভাষাত হন কিছু নদী আজি এ ফার্স্ট টাইম মানে এক্সপেরিয়েন্স করি সাইড দিয়ে মানে কেন হয় তো এই ফলে তো দেখলেন আর নেম প্লেট মানে পুরন জিনিস দিয়ে আবার নতুন করে সাজাই দিয়ে যেহেতু আই এখন মাঝামাঝি ওর বাড়ির মেয়েদের নায়ের করতাম আই বড় বাড়ির তুন আই নতাকি এখন এখন যেহেতু গরমে দিয়ে তাহানুময় এখন গরমে দিয়ে সাইরে মিককে মানে দুল ফড়ি উল ফড়ি সেদের বেদের ওই অবস্থা খারাপ হয়ে গিয়ে এনে তো এখন বেগিনি জারির লগে লগে আর ফুয়াও আছে এখন আর তো আবার সুজি বায়ু সমস্যা আছে আর তেলে লাগে আইন মতর মানে দুই যে বাথা এরে যে বড় গরতন বাইরেলাম আইন মতর এন্ডে মানে লাগে গিয়ে দেখি এই সব মোছামুছে হামর মেদি এই সংসারে মেকে মানে সীতা পড়ি গই কি যে অবস্থা আর এসে যখন আমি আর আর ইচ্ছা মতো মারলে মানে দুঃখের দেখালি আর কিনলেই তারা ডাক দিস এতালাই এখন আড্ডা হতে বইব এর ফ্যান ফ্যানা নাই যেন বয়স দিস এই তো আড্ডা হতে বইবে ফ্যান ফ্যানার এনকে জুম এই রুম আর পরিষ্কার করে ফেলাই ইয়ার পর আসছি যে ডাইনিং রুমত অবস্থা খারাপ হইলে আইরে ডাইনিং টেবিল ব্যাগিন মানে দুই ফেলাই মানে গ্লাসটা জিন আছে ব্যাগিন দুই ফেলাই ফিল্টারে পানি টানি ব্যাগ উইথ করে ডালিয়ে আবার নতুন করে পানি দিই এরপরে এগিন ব্যাগিন জারির যাইতে মানে আর হুঁটোর ব্যাগিন পেতে হয়ে গিয়ে এই ফাঁসটা তো নিয়ে লইরে যুদ্ধ লাগিয়ে দিই এখন হইলে করে দুল ফইছে ব্যাগিন কিন্তু পয়সা করে দেয় টেবিলে নিচে ঢুকি গিয়ে গয় ব্যাঙের মতন কারণ এন্ডো আদারি রয়ে দুল ফরিয়ে অথচ হন মানুষ নো আছিল চারি মেয়েকে জানলা দরজা ব্যাগিন বন্ধ আছিল হইলে যোগ্য গন্ধ হয়ে গিয়ে মানে মানুষজন নথাকিলে যাওয়া এরি তেলে চোরা টিকি মানে ব্যাগগুলো এনে বাসা বান্ধি ফেলেই লাগে দিতে না বাসা আর অন্য এসন আর হত সুন্দর ড্রয়িং রুম ইয়ানোর পর্যন্ত মানে ফুঁসি গিয়ে গুই আর হত দামি ফদ্দা ব্যাগ মেকে দুল ফরি টিকটিকি ফাইখানা গড়ি তেলে চোরা অকল আঁড়ে মানে যা তা অবস্থায় হালি মানে যাইতে আছে এক জায়গা মিতে 14 বার এক জায়গা মিতে 14 বার হালি যারে হতক্ষণ মানে ফুরন দি যারে হতক্ষণ জানা দি যারে হতক্ষণ মানে নেকড়া দি যারে মানে আতে মানে বেজানি লাগে মানে জারি দিও তারপর লাগে 10,000 জারি দিও তারপর লাগে মানে এক জায়গা মিতে আই 2 বার 3 বার পর্যন্ত যারে এসন ব্যাগিন হালি জারিস আর ইয়া করে জারির আর ইয়া করে এখন আর ফুয়াতে তো মানে ঘুমাইছি এতে রাহ হয়েছি তুই ওই রুম চাকরি আস্তে করে মানে দূর মাইছি এখন ব্যাগিন মেদি দুল ফড়ি শীতে পড়ি মানে হইলে আরো বর্ষাকাল দরজা জানালা কিছু খোলা নজার বাতাস টাতাস নাই আলো বাতাস নদুকের মানে ব্যাগ জিনিসপত্র আর একদম নষ্ট হয়ে গিয়ে আসলে প্রত্যেকটা জিনিস যেহেতু আমি নতুন ঘর তো জানন নতুন ঘর তুললাম প্রত্যেকটা জিনিস খুব চয়েস করে মানে কিনি বহুত মানে হস্তই প্রত্যেকটা জিনিস চয়েস করে কিনতে টিয়া পয়সা বড় হতো না আসলে বহুত মানুষতে টিয়া পয়সা থাকে কিন্তু রুচি ন থাকে কিন্তু আর জামাইবো মাসাল্লাহ দিলে রুচি বহুত আছে নিজের দোল আসলে নিজে ভিডিও রেডি এই তো আর ব্যাগ কিছু আই মানে নিজে ব্যাগ কিছু কমপ্লিট করে ফেলাই এনে 8টা বাজে প্রায় নাস্তা টাস্তা খাইয়েরে এরপর চিন্তা করছি যে রান্ধন পরিবেশন আর গাছর চপিং বোর্ড এবার পর্যন্ত মানে এবার পর্যন্ত গুণা হেবে লাগি এবার 500 টাকা দিয়ে কিনিলাম দিলে চপিং বোর্ড এবার পুরা গাছর এখন কিন্তু সাইনমেকে মানে দুল টুল ফলিও অবস্থা খারাপ ইন্দি যেহেতু মুরগির মাংস একদম ব্যাগ কিনে আই সিদ্ধ মেদি বয় দিই চিকেন স্টকি বেদিয়ে মানে আই নুডলস একদম আড়াশোলাই ইয়ার পর এন্ডে আরোগ্য দিওর আছে এবার আমি হইলাম যে আনলে কিন বাধা করে আনিতে টুকটাক ইতে দেখি যে এন্ডে বেন্ডি আর মিষ্টি হদুলে এসে হয় যে নাই হ্যাঁ ওটা কিনুসতে এটা হদ্দা ভাবি মানে বাজারের মধ্যে কিছু না ব্যাগ মিকে আগুন জলের ব্যাগ দাম আর বন্যা যেহেতু সারি মিকে হয়তো অনেক কিছু বাজার সাজা নাই জিন পাই জিন লই এসে হয় চাইছে ঠিক আছে কি রস এন হারে এখন এই নাই কেন গেছি বেন্ডি কিনোর কি হয় যে মুখটু খাড়ে রাখি দিই আর হয় দিন বলে মুখ না হাঁডিলিম বলে বুড়োই যাই আচ্ছা ঠিক আছে রাঁধতো না মিষ্টি কুমড়া এবার রাঁধতুম এখন এইসব তো আসলে হেল্পিং হ্যান্ডে করতো এই মিষ্টিগুলো চামড়ায় যে এত শক্ত মানে হালিয়ে বুঝিলাম যে কী পরিমাণ শক্ত আসলে যার পাচ্ছেন তা দেখুম যদি এখন তো হেল্পিং ফোন সম্ভব না কারণ খুচরা হনেকে হামনগরে তা একজনের হয়ে রাখিলাম এতে হতে 9টা 10টা বাজে হানি দিলা যদি বই তাকি তুলি তাদের 2টা 3টা বাজে রান্না হইতো না তো নিজের উদ্যোগেই হাড়ি কুড়িয়ে ডেলিভারি এলে যেন মনে হয় করিয়ে কুড়িয়ে আসলে আমি মিষ্টি কুড়া আমার মানে কি হইতাম হাড়িতে না জানি খুললে করে একদম পত্র তখন চিন্তা করছি হ্যাঁ যে আতাজে ডেলিভারি এলে কুড়ি বেলায় পেটো টানা যায় বারান্দা হনো মেহমান নাই আড়া হাইট জেলে কুড়িয়ে হনমতে আদান কুড়ি ইনো লাগে দে বেশি যে এখন হনমতে কুড়িয়ে মেইন ব্যাগ ফসে টসে গড়িয়ে তো মানে রান্না লাই সোনালই বা হতো
মানে লাগে গই এক কেজি এখন আমি বয়স দিতে আনতে দেখে আসা নেই মানে এত বড় আলু এখন আলু এমনি মানে হদি কিনে স্পটও আছে এখন মজার হতো শেয়ার করি নানা যাতে যৌথ ফ্যামিলিতে আসলাম মানে আর বিয়ের বোধ ফরে কুড়া বাসা মানে টুকটাক খুঁজতাম আর এখন এটা হইতো যে মানে আলু মেয়েদের হন স্পট তখন যাইতো না আলু এনে সিলতে 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 সিটে সিটে বানা ফেলে এত বড় বড় আলুরে মানে তারা হয়তো নো স্পট একদম ক্লিয়ার তাহাম করবে হ্যাঁ তারা ইয়ান বুঝান না পারি যে মানে তোমারা যাতে আলু ইন কুটিবে এত স্পটে ইন ফেলা দিলে তো আর এখন এলে চুলতে 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 হতক্ষণ এলা মানে 8টা তো সিঁড়ি ফেলাইতাম আর কি হই মোর বাড়ির হতা আচ্ছা যাই হোক এখন আলু ইন কুড়ি লইলাম মুরগির মাংস দিয়ে আলু ইন রান্না করিব কারণ আলু ছাড়া তো হইতো না এরপরে ওগো পেঁয়াজটা এবারও মানে এলে ঘষি লইলাম ওগো পেঁয়াজ ব্লেন্ডার করানো আবার সম্ভব না বা ব্লেন্ডার মেশিন নামাম পড়ব দুনিয়ার কাপচাপ এখন এন্ডে যত স্পিডে হামিং করির এত স্পিডে যদি আসলে বাস্তবে যাইতো হন হতা নয় এই মানে পেঁয়াজিন ব্লেন্ডার করিবার সময় 8টা তো সিটি যাই কারণ যেহেতু গিয়াবে খুব ছোটো আর তো খুব তাড়াহুড়া গরম পড়ে কারণ আমার বেরিয়েতে রাস্তাম হইতে হতে 9টা 9:30 10টা বাজে বাজতে গটর ব্যাগিন মৌসুম পড়ব ইন্ন মুসিল তাজে আর হন গুমো আসতো না গট ঝাড়িয়ে ঝাড়ু টাড়ু দিয়ে একবার ব্যাগ নিট অ্যান্ড ক্লিয়ার রেখে ইতে আইলে আবার গট ঝাড়ু দিয়ে গরম মুছাইম এখন তাহলে না তো তাড়াহুড়া করে রান্না বানাইম ব্যাগিং গরম পড়ে কারণ আমার বেডি ফিচে ফিচে না থাকলে আমার বেডি কাল হামচুরি করবে যেন আমার বেডি বক এরপরে ব্যাগিন ব্লেন্ডার টেন্ডা গড়িলাম এখন হল দিয়ে আদা রসুন পেস্ট ইন ইয়ার আগে আদা রসুন পেস্ট ইন গড়িয়ে রেডি ফুড ঢুকে রেখে মেলে কিউব গড়ি রাখি আই ইন একদম এত শক্ত হয়ে গেছে ন সোডা জিন সোডা না আছে ইন লই যেহেতু লেয়ার মুরগি রান্না করছুম একটু শক্ত তাহলে আদা রসুন পেস্ট ইন কিনে বেশি দন পড়বে এরপর এন্ডে দুধ আসিল আলাসর দুদিন রাখি গেলাম ডিফু মেদি এখন হয়েছে টক দই বানাই ফেলাই এগুলো লেবু 2-3 লেবু আসিল এনে এত ফুতা হয়ে গিয়ে দেয় মানে রসিন বাই নোয়ার একবারে মানে বুড়ো মানুষের মতন হয়ে গিয়ে এখন সিবিদ্ধ মানে রস বাই নোয়ার আচ্ছা যাই হোক এখন ভিনেগার দিলে হয়তো কিন্তু ভিনেগার দিলে কিনে গন্ধ মিক্কে লাগে তাহলে ভিনেগার দিয়ে ন করি এটা মানে লেবু দিয়ে আই হামসারি ফেলাই এখন আর ডেক্সিন হইলই নন স্টিকও দেখছি কিনলেও জানো না ইনো শীতে পড়ে গিয়ে মানে উল পড়ে গিয়ে দেরি ব্যাপার নাই যে আর বন্ধ আছিল গিয়ার ভিতরে ক্যাবিনেটের ভিতরে ব্যাগ নষ্ট গিয়ে জালি দিয়ে মাছতে তাতে যায় এত খারাপ লাগি দেখছি কিন্তু দেখি এর কারণ আর প্রত্যেকটা জিনিস আর খুব শখত জিনিস খুব চুজ করে জিনিস কিনি আর জিনিস কিনে এখনও শোকের সমিতি রাখি না তো জিনিস কিনে ইন ব্যবহার করে ফেলে বোধকে আছে জিনিস কিনে এর শোকের সমিতি বাঁধে রাখি এরপর কতদিন পর মরে যাই আফসোস থাকে যে আমি ইন নগরি প্রত্যেকটা জিনিস আমি নতুন ব্যবহার করে ফেলাই ব্যবহার করি এর বহুত দিন ব্যবহারটা করি ইনার শোকের ঢুকে দেয় মানে আসা যাতে ফুরন হয়ে যায় ইন আবার শোকের মেয়েদের ঢুকে দিই দিয়ে ইয়া মিডো হতুরা ইন্দুম মানে বহুত দিন তো বড় বাড়ি থাই নাচি আর ট্যাং তুলি এর এখন খেললে করে কি রাইন্দুম ইয়েন বুলি গে না নুন মরে চলে দিম মানে মিষ্টি কত হইলে রান্ধি ইয়েন বুলি গে কি দিম না কি দিম বুলি গে আছে জেললে মনে হইলে করে রান্ধি ফেলাই একটু লবণ হমে এদের অসুবিধা নেই ইন্দি হেলদি লেয়ার মুরগি বেড়াইনি ফেললাই আমি বললাম যে কি ডেক্সি বা বয় দিয়ে ক্যামেরা অন করতাম গেট দূর মেয়েদের দেখি যে ডেক্সি পুরা মানে ধোঁয়া উঠে গিয়ে এন্ড যদি সিলভার ডেক্সি হইতো এতক্ষণ ফুরিয়ে সাই যাইতো এন্ডে যেহেতু লেয়ার মুরগি বেড়াইন তো মেকিনে বেশি করে তেল লবণ পেঁয়াজ চিকেনে বেশি করে দিলাম বেশি করে না দিলে আসলে মাংস যেকোনো মাংস খাইতে মজা নেই এরপর এন্ডে ওই টক দই বৌদি ফেলালাম টক দই বালা করি না আর টক দই মেয়েতে যে পানি কিনে আসি ব্যাগ কিনে ফই ফেলাই এন্ডে কিন্তু হন পানিটা অ্যাড ন করি কিনে তেল বেশি করে মানে দিয়ে রাখি দিয়ে দিই আসলে মানে এত বেশি তেল খাওয়া দেয় তো লাগে তাই একজনে 1-2-3 কেজি তেল খাই ফেলাই 2-3 দিনের ভিতরে এদিকে তেল দি ফেলাই আচ্ছা এখন এন্ডে লবণ মরিচ দি ফেলাই রান্তাজ করি এরে লবণ কিনে সময় অ্যাকচুয়ালি বহুত দিন রান্নাতন বিরতি আসলাম তো পদত্যাগ লইলাম আইও ওই তারা মন্দির কলর ডইলে এখন আবার জয়েন দিই এখন কেন গইছুম হেতার লাই বলি এখন ইন নাইতে সেতে বহুত তখন হসাই যাতে মানে লবণ মরিচ নহন ডইলে গন্ধ টন্ধ নলাগে জিন মুরগি সিদ্ধ করে রাখিলাম ইন জাস্ট পানি কিন রাখি আর বেকিন একত্র এন্ডে ময় মশলা ভিতর দি বেলায় আলু উদ্দ যেহেতু আলু বেকিনে স্পট আছিল বোধসমত কি হয় আলু মানে সিদ্ধ নয় কারণ আলু সিদ্ধ নহলে তারপর হাবন যাইতো না এন্ডে চুলত বয় দিলাম ইয়ার পরে সিদ্ধ বেলায় পানি তো আট গরম করিব আর ইয়ার পরে এখনো কিছু শুট গণ্য করে এক চুলের মধ্যে বাদ বয় দিই এক চুলত গুস্তক আজকের ভিডিও এর পর্যন্ত আল্লাহ হাফেজ।